মহাপাপ ফল ভোগ করছি মুনিব। লোকের কাছে মুখ দেখাতে পারিনি। আপনি নিষাদ কুলে জন্ম নেব চন্ডালের ঘরে, তাতে কোনো কষ্ট নেই মুনিব, তাতে কোনো দুঃখ নেই। শুধু আপনার চরণে আমার একটাই নিবেদন মুনিব, যে কুলে জন্মাবো যেখানে থাকবো কোনো কষ্ট নেই, শুধু একটা কৃপা আপনি আমাকে করে দিন। চরণটা ছাড়ো মা, বলো তোমার কি চাই। আহা, যখনই বলেছে কি চাই, চোখ থেকে টপ টপ করে জল নারদ মুনির চরণে পড়ছে। হেমকান্তা দেবী রানী হয়েও ভুলে গেল তার অহংকার। ক্ষমাই পরম ধর্ম বৈষ্ণবের আচার। চরণটা ধরে যখনই কেঁদেছে, নারদ মুনি বললে, মা তুমি যা চাইবে আমি তোমায় দেব, নিশ্চয়ই দেব, বলো মা তুমি কি চাও। আঁচলটা পেতে বলছে, মুনিব এ জন্মে তো হলো না, পর জন্মে যে কুলে জন্মাবো একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তাই গৌর হরি হরি বল। সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। তুমি এই কৃপা করো মুনি, তুমি এই কৃপা করো মুনি, ত্রিভুবন করুক জয়, একটি সন্তান পাই যেন মুনি, হরি ভক্ত। একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। ও মাইরা, এত বলি নারদ মুনি করিল গমন, করিল গমন, রাজা রানী হইল দোহা, একতে মরণ, একত্রে মরণ। আবার দুজনে গিয়ে জন্ম নিল, আবার দুজনে সংসার বাঁধলো। তাহলে সত্য যুগে চন্দ্রকান্ত হেমকান্তা, তেতা যুগে তারাই একসঙ্গে স্বামী স্ত্রী হলেন, সবর সবরী। একটা ছেলেও হলো, নাম রাখলেন গুহক। এক সময় রামচন্দ্র 14 বছর বনে গিয়েছিল, ওই সময় গুহকের সঙ্গে বন্ধুত্ব। কেন 14 বছর বনে গেলেন? কইকেয়ী মন্থরার যুক্তি পেয়ে 14 বছর রামকে বনে পাঠাতে হবে, তাই তো। আমার ছেলে ভরত রাজা হবে, তোমার রাম 14 বছর বনে যাবে, তাই না বাবা? এটা মিথ্যে কথা। সত্যিটা কি শুনে নিন। গভীর রাত্রিতে রামচন্দ্র গেলেন কইকেয়ীর ঘরে। ছোট মা, ছোট মা কে? আমি রাম। বাবা রাম, এত রাতে আমার ঘরে? ছোট মা, কাল থেকে আমার পায়ে বন্ধন পড়ে যাবে, আমার পায়ে বাবা বেড়ি দিয়ে দেবে। 14 বছর, আহা, এই অযোধ্যার রাজ সিংহাসনে আমাকে বসতে হবে। কিন্তু ছোট মা তুমি তো জানো এই রাজ্যের দায়িত্ব নেবার আমার ইচ্ছা নেই। হ্যাঁ, তা কি করবি? তুমি শুধু একটা উপকার করে দেবে, তুমি বাবাকে বলবে আমার ছেলে ভরত রাজা হবে, রাম রাজা হবে না। কেমন? আর একটা কথা বলবে যে 14 বছর রামকে বনে পাঠিয়ে দিতে হবে। না, এই মহাপাপ আমি করব না। তোর কথা শুনে করব, জগৎ আমার গায়ে থুতু দেবে, তোর গায়ে নয়। ছোট মা, এই উপকারটা যদি তুমি করে দাও, তোমার আমি একটা উপকার করে দেবো। কি করবি? শোনো, তুমি যদি আমার এই উপকার করো, বাবাকে বলে আমাকে 14 বছর বনে পাঠিয়ে দাও, তাহলে কথা দিচ্ছি মা, পরজন্মে তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি হবে, আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তুমি দেব কি হবে, আমি কৃষ্ণ হব, তোমার গর্ভে জন্ম নেব। তিনটে বস্তু সঞ্চয় করে রাখতে পারো, তাহলে 33 কোটি দেবতা তোমার দুয়ারে বাঁধা থাকবে। কি সেই তিন জিনিস প্রভু?
ওই তিন তত্ত্ব জানবার জন্যই আমি সাকর মল্লিক থেকে আজকে সনাতন হয়েছি। বলো দয়াময়, কি সেই তিন তত্ত্ব? তখন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বললেন, সনাতন, জীবনে তিনটে জিনিস যদি পারো সঞ্চয় করে রেখো। কি সেই তিনটে জিনিস? ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্ত পদ ধৌত ভক্তের ভুক্ত অবশেষ, তিন সাধনার বল। তিনি সাধনার ভক্ত পদ রজ, ভক্ত পদ ধৌত জল, ভক্তের ভুক্ত অবশেষ, তিন সাধনার বল। বুঝে নেওয়া গেল? তাহলে ধর্মটা কি? ও মায়েরা, ধর্মকে সঞ্চয় করতে বলছে। এখন মায়েরা দেখবেন চাল মেপে নিয়ে 3 মুঠো করে তুলে রাখেন না মায়েরা? চাল তুলে রাখেন তো, ওটাকে সঞ্চয় করা বলে। বুঝে নিন ভালো করে। টাকা আমরা প্রতি মাসে হোক, 2-3 মাস ছাড়া হোক, ব্যাংকে গিয়ে জমা করি, তাই না? যার যেমন ইনকাম সে জমা করে, নালে বাড়িতেও জমা করি, সঞ্চয় করি। এটাকে বলে সঞ্চয় করা। এইবার বলি, ধর্মটা যদি চাল বা টাকার মতো হতো, আমাদের জমাতে সুবিধে হতো না? খুব সুবিধা হতো। যদি চিনতে পারতাম যে এটাই ধর্ম। এই ধর্ম তত্ত্বটা জানাবার জন্যই ভগবান শ্রীকৃষ্ণ 13 বছর বিনা পয়সায় অর্জুনের রথ চালালেন। একাদশং ব্রজোতস্মং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 তারকা রাজনম। 11 বছরে বৃন্দাবন লীলা শেষ ভগবানের। 12 বছর ছিলেন মথুরায়। এই যে অনেকেই বলি আমরা 100 বছর মথুরায় ছিলেন, এটা মিথ্যে কথা। মাত্র 12 বছর কৃষ্ণ ছিলেন মথুরায়। ত্রয়োদশং পাণ্ডবরথাং। বছর ছিলেন অর্জুনের রথের সারথি। যেদিন 13 বছর পূর্ণ হলো, ভগবান রথ থেকে নেমে চলে যাচ্ছে। অর্জুন, সখা, ধর্মতত্ত্বটা বুঝেছো তো? বললেন, না সখা, বোঝা হলো না। কেন বোঝা হয়নি? কেন বোঝা হয়নি সখা, একটু বলে যাও ধর্মতত্ত্বটা কি? ভগবান বললেন, না, সম্ভব নয়। কেন সম্ভব নয়? আমি 13 বছর তোমাকে বিনা পয়সায় সময় দিলাম, তুমি বুঝতে চাইলে না। আজকে আমার যাবার সময় হয়ে গেছে, আর এখন তুমি জানতে চাইছো ধর্মতত্ত্বটা কি? আর হবে না। আহা, এখন বাচ্চা যদি বায়না ধরে, ধরুন ও মায়েরা, ধরুন আপনারা কোথাও বেরোচ্ছেন সেজে গুজে, বাচ্চা বায়না ধরেছে, ও মা যাবো না, তাড়াতাড়ি চলে আসবো, তোকে যেতে হবে না। ও মা যাবো, ও মা যাবো। এখন বাচ্চাও শুনবে না, আর মাও দেখছে একে নিয়ে গেলে ঝামেলা আছে। ও মা যাবো, বলছি যেতে হবে না। মা তখন কি করে? দাঁতে দাঁত দিয়ে পিঠে দুম দুম করে 2-4টে দিয়ে দেবে। তারপরেও যদি বায়না করে যাবো, তখন হাতটা ধরে গিড় গিড় করে টানতে টানতে নিয়ে যাবে, চল চল করে না। এখন কৃষ্ণ বলছে বলবো না, বলা শেষ। অর্জুন বলছে, সখা বলে যাও না। ও সখা বলে দাও না। বললাম তো আর হবে না, সখা বলে দাও না, ওইটুকু। বারবার যখন অর্জুন এইভাবে রিকোয়েস্ট করছে, ভগবানের কাছে অনুনয় বিনয় করছে, তখন ভগবান কৃষ্ণ মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন, যাহাই প্রশ্ন তাহাই উত্তর। বুঝে নিলেন? আগে ধর্ম রে, পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে, ধর্ম রে। ধর্ম রে। মায়েরা বুঝতে পেরেছেন? ও মাসা, হ্যাঁ, বলছি মরে গিয়ে ধরবো কি করে? মরয়কার মোরে, মোরে মানে বলো হরি হরি বল। ময়কার রয়কার মোরে মানে আমাকে, আর
আগে ধর্ম রে পরে ধর্ম রে, ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধর্ম রে পরে ধর্ম রে। ধর্ম রে পরে ধর্ম রে। যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। আমি তো ছেড়ে দিলাম, একটা করে করে নিক, আজকে বলা এসে গেছি যখন বলার নেই। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল। নামের পরার ধর্ম নাই রে, নামের পড়ার ধর্ম নাই রে, নামের পরার ধর্ম নাই রে। নামের পড়ার ধর্ম নাই যত রে। দান যজ্ঞ করো ভাই রে, নামের পরার ধর্ম নাই রে। যত দান যোগ্য করো ভাই রে, নামের পড়ার ধর্ম নাই রে। সব মাঘ মাসে 144 বছর পর মহা কুম্ভে দৌড়াচ্ছে। তোমরা গেছিলে? সবাই যেতে পেরেছে? কেউ হাফ রাস্তায় রয়ে গেছে। যা গেছিল হাফ গিয়ে পৌঁছেছে, হাফের এক অংশ উপরে চলে গেছে, এক অংশ ফেরত এসছে। কেন? পাপ যাদের বেশি ছিল তারা যেতে পারলো নি, ওইখানেই ইতি। লাভ নেই কিছু। গো কটি দানে গহনে চকাশি, মাগে পয়াগে কটি কল্পবাসী। সুমেরু সমতুল হিরণ্য দানে, नहीं तुल्लो नहीं तुल्लो राधा श्री गोविंदो नामे। বুঝে নেওয়া গেল? কোটি গরু ব্রাহ্মণকে দান করলে তোমার যে পুণ্য সঞ্চার হবে। গ্রহণে চা কাশী, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণের কালে কাশীর মণিকর্ণিকার ঘাট। মণিকর্ণ মানে যেখানে মায়ের কানে দুল পড়ে গেছিল, মণিকর্ণিকা। বারাণসী, বারাণসী মণিকর্ণিকার ঘাট। ওই ঘাটে যদি কেউ স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়। তবে গ্রহণের সময় স্নান করতে হবে। সুমেরু সমতুল হিরণ্য দানে, বিশ্বের সব থেকে বড় শ্মশান হচ্ছে মণিকর্ণিকার ঘাট। প্রত্যেক দিন 24 ঘন্টায় 24টা মরা আসবেই। আজও প্রসিদ্ধ। চিতা কোনো সময় নিববে না। এটাই মণিকর্ণিকার একটা বিশাল মাহাত্ম্য। কোন সময় আগুন নিবছে না, একটা থেকে একটা ধরানো হচ্ছে, একটা থেকে একটা ধরানো হচ্ছে। ওই যা ধরে গেছে একটা চিতা, তা থেকে পরপর যত চিতা আসবে ওই জ্বলতেই থাকবে পরপর, বন্ধ কোনো সময় নেই। আজও প্রসিদ্ধ। সেই মণিকর্ণিকার ঘাটে গ্রহণের কালে কেউ যদি স্নান করে তার 7 জন্মের পাপ চলে যায়। সুমেরু সমতুল হিরণ্য দানে, পর্বত সমান কেউ যদি সোনা দান করে, তাতে যে পুণ্য সঞ্চার হয়, এই এত কিছু করে যে পুণ্য সঞ্চার হবে, নহি তুল্য নহি তুল্য রাধা শ্রী গোবিন্দ নামে। তাই গৌর হরি বল। বুঝে নেওয়া গেল? তাহলে কৃত যদ্রায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতো মকై দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনাৎ। এখন সত্য যুগের মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর। তারা ধ্যান ধারণা করে ভগবান লাভ করে নিয়েছে, তাই না? যেমন ধরুন মনু বংশের রাজার ছেলে 42,000 বছর ধ্যান করলেন। ভগবান বললেন, মনু কি নিবি? বললে, তোমার চরণের নপুর করে আমাকে জন্ম দাও। এত সাধনা, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নপুর হতে পারলো মনু বংশের রাজার ছেলে। বেশ, বিদ্যার দেবী, হ্যাঁ বিদ্যার দেবীকে মা সরস্বতী ক্ষীরোদের কুলে সাধনা করলেন। নারায়ণ বললে, সরস্বতী কি চাই তোমার? বললে, প্রভু আমি যেটা চাইবো জীবনে কেউ চায় না, তুমি লজ্জা পাবে না তো?
নারায়ণ বলে লজ্জার কি আছে, তুমি সাধনা করছো মানে তোমাকে তো দিতেই হবে, বলো কি চাও? বলে আমি তোমাকে চুম্বন দিতে চাই। সর্বনাশ, অন্য কিছু চাও? ঘরে আমার বউ আছে, লক্ষ্মী আছে, গেলেই মারধর আরম্ভ করে দেবে, ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। বলে না প্রভু, আমি তোমার চুম্বন পেতে চাই। আরে কি সর্বনাশ, বললাম হবে না, তাহলে চলে যাও। নারায়ণ ফিরে এলেন, নারায়ণ ফিরে এলেন। আবার 2000 বছর পর নারায়ণ গেলেন, সরস্বতী এখনো সাধনা করছো? হ্যাঁ প্রভু। কি চাই তোমার? ওই যে বললাম তোমার চুম্বন পেতে চাই। এই সর্বনাশ, ওটা হবে না, তুমি অন্য কিছু চাও। বলে তাহলে নেবো না। মলিন বদনে নারায়ণ ফিরে আসছে। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদ, বলে কেন মলিন বদ, নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রভু, নারদ বদনটা আজকে শুকনো হয়ে গেছে, রাত্রি জেগেছো নাকি? কি হয়েছে? বলে না গো নারদ, খুব বিপদে পড়ে গেছি। কি হয়েছে প্রভু? আরে সরস্বতী সাধনা করছে, তাকে বললাম তুমি কি চাও? বলে তুমি আমাকে চুম্বন দাও, তাহলে এতেই আমার শান্তি। তুমি বলো, আমার ঘরে স্ত্রী লক্ষ্মী আছে, লক্ষ্মী যদি জানতে পারে আমাকে আর ঘরে ঢুকতে দেবে? বলে প্রভু রাজি হয়ে যাও। তার মানে তুমি রাজি হয়ে যাও। আরে চুম্বন দিলে যদি জানতে পেরে যায় তাহলে তো ঝামেলা বেঁধে যাবে। বলে প্রভু চিন্তা নেই, আমি তো আছি। তুমি কি করবে? আমাকে মারলে তুমি বাঁচাবে? এটা যে যার ইন্টারনাল স্বামী স্ত্রীর ব্যাপার, তুমি এখানে মাথা দিয়ে কি করবে? শোনো প্রভু, তুমি সরস্বতীকে গিয়ে বলবে সরস্বতী তোমার ইচ্ছা পূর্ণ হয়ে যাবে, তখনও সাধনা ছেড়ে উঠে আসবে। দাও প্রভু। তুমি বলবে এখন নয়, যেদিন আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তুমি মধুর মুরলী হয়ে জন্মাবে, আমি যখন তখন তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করে দেব। তাই গৌর হরি বল। এইবার নারায়ণ এলেন। নারায়ণ এসে দাঁড়ালেন। সরস্বতী এসেছো প্রভু? হ্যাঁ দেবে? নিশ্চয়ই দেবো, উঠে এসো। এখন যেই বলেছে দেবো, সরস্বতীর তো আনন্দের সীমা নেই, একবারে ছুটতে ছুটতে এসেছে। দাও। বলে এখন নয়। এখন দেবে না? কখন? এ জন্য এ লীলায় হবে না। আগত দাপর যুগে আমি যেদিন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, সেদিন তুমি জন্ম নেবে মধুর মুরলী হয়ে, আমি তোমায় চুম্বন দিয়ে তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। তবে একটা শর্ত। কি? যতক্ষণ আমার বামে রাধা না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব। রাধা যখন বামে থাকবে তখন কিন্তু তোমায় চুম্বন দিতে পারবো না। সরস্বতী বলছে প্রভু, রাধা যখন তোমার বামে না থাকবে তখন তুমি আমায় চুম্বন দিও, তখন আমি হারাই হারাই বলে বাজবো। হরাই হরাই বলে বাজবো। যখন তোমার বামে রাধা থাকবে, রাধা থাকবে, তখন তুমি এক কাজ করো, আমায় মৃদু মৃদু চুম্বন দিও। কি করবে তখন? তখন যুগল নামে বাজবো। তখন যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে তোমার মনোবাঞ্ছা পুরাইব। জয় রাধে শ্যাম হরি হরি হরি। জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে মনোবাঞ্ছা পুরাইব, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজব। বুঝে নেওয়া গেল? তাহলে তখন ধ্যান করেছে। আচ্ছা কলিযুগে যদি চেষ্টা করে ধ্যান করতে পারবে কি? কলিযুগে আর ধ্যান করতে পারবে? হবে? কেন হবে না? প্রথম কথা, তোমাদের এদিকে মশা প্রচুর, চোখ বন্ধ করে বললেই আল ফুটাবে। না না, সে কারণে নয়, ঠাকুমার হাসি দেখো। তুমি দুটো কারণে ধ্যান করতে পারবে না। দুটো কারণ কি কি?
চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ও চিত চঞ্চল দেহ দুর্বল, চিত চঞ্চল দেহ দুর্বল, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, ধ্যান হবে না কলিকালে, চিত চঞ্চল দেহ দুর্বল। চিত চঞ্চল দেহ দুর্বল। চিত্ত চঞ্চল আর দেহ দুর্বল, দুটো কারণে আপনি ধ্যান করতে পারবেন না। এখানে বসে আছেন, মন কিন্তু এখানে নেই, মন চলে গেছে ঘরে। হ্যাঁ, চাবিটা দিলাম না দিলাম নি, চলে এলাম তাড়াহুড়ো করে, কি জানি। আর দেহ দুর্বল, একদিন একাদশী করলে পরের দিন কতক্ষণে খাই, কতক্ষণে খাই, কতক্ষণে খাই, হবে না। তাহলে কৃত যাধ্যায়াত হলো না। ত্রেতায়াং যজত মাখাই, কলিতে যদি যজ্ঞ করতে চাই হবে, হবে না। কেন? অরিজিনাল মাল পাবেন না, সব ভেজালে ভরা। হ্যাঁ, যজ্ঞ করাবে কে? পুরোহিত। যজ্ঞ করবে কে? যজমান, তাই তো? যজমান আর পুরোহিত দুটোই ভেজাল। যজমান সুবিধেবাদী, এখন অরিজিনাল যজ্ঞের ঘি কিনতে গেলে 1200 টাকা কেজি। না না, ওই 100 টাকা করে যেটা কেরোসিন তেল পাই, পরপর পরপর করবে ঘুমে দিলে, এ সুবিধা খুঁজছে। আর অরিজিনাল পুরোহিত পাবেন না। অরিজিনাল পাবেন কোথায়? আহার শুদ্ধি না হলে চিত্ত শুদ্ধি হয় না, চিত্ত শুদ্ধি না হলে মন পবিত্র হয় না, আর মন পবিত্র না হলে তার মুখের মন্ত্র কোনোদিন শুদ্ধ হবে না। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা আগে বুঝতে হবে। মন পবিত্র না হলে মুখের মন্ত্র কোনোদিন পবিত্র হবে না। সারাদিন হরিনাম করছি, আর সন্ধ্যের পর থেকে লোকের পিছনে বাঁশ দিচ্ছি, কাজ হবে কি? কাজ হবে? হবে না। আগে মন ঠিক করতে হবে। মন ভালো নয়, তীর্থ করে আর মিছামিছি খেটে মরে। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। ভজন করার মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মায়েরা, সব পূজায় গঙ্গা জল লাগে। গঙ্গা পূজায় কোন জল? গঙ্গা জলে গঙ্গা পূজা। ওই বাবা কি বলছে একটা, দাঁড়াও দাঁড়াও, বলো কা তোমার না আমার? গঙ্গা জলে গঙ্গা পূজা, আমি গানটা গেয়ে দিচ্ছি, তুমি বুঝে নিও। গঙ্গা জলে গঙ্গা পূজা, না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না কাটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। বুঝে নেওয়া গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে মন আগে ঠিক করতে হবে। যজ্ঞ হবে না, মহাপ্রভু বলে দিলেন যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ, যাগ যজ্ঞ। যজ্ঞ চলে যায়। কলিতে একমাত্র পন্থা হরিনাম যজ্ঞ। কিন্তু দুঃখটা কোথায় জানেন? এত হরিনাম যজ্ঞ হচ্ছে, পাড়ায় গন্ডগোল বন্ধ হয়ে গেছে।
রাগ করবেন না, কিন্তু হিংসা কমে গেছে, হিংসা বন্ধ হয়েছে কি? বরঞ্চ যত দিন যাচ্ছে বলো মা বাড়ছে, একদম রাইট। তাহলে যে হরি নামে গাছ নাচে, যে হরি নামে মরা বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সেই হরি নামে এত ঝগড়া দ্বন্দ্ব হিংসা বাড়ছে কেন? এটা হচ্ছে কাল কলির প্রভাব। এই যে অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠান মিটে গেলেই দেখবেন মোড় মাথায় চায়ের দোকানে সমালোচনা হবে। ওরা কি কমিটিতে এমনি থাকে, ইনকাম জানিস? এই আলোচনা চলবেই, করবো না। আবার কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বো না। বছরে একবার হরিনাম শুনে কি হবে বলো তো? মন্দিরের পাশ দিয়ে চলে গেলে হিন্দু বাড়ির ছেলেমেয়েরা ভগবানকে একটা প্রণাম করে না, জানো? এটাই দুঃখ। একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। ধর্ম এক, ধর্ম কোনো আলাদা নয়, ডিভাইড আমাদের মধ্যে। প্রমাণ কি? এই দেখেন, মুসলমানদের ডেলি করতে হয় কি? নামাজ। আমাদের ডেলি করতে বলছে কি? হরি নাম। ঘুরি নিন, নাম আজ, নাম আজ, নাম আজ। নাম মানে, নাম কাকে বলে? লোম ধাতুর প্রত্যয় হচ্ছে নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝে নেওয়া গেল? ওরা বলছে নাম আজ, আমরা বলছি হরি নাম। হরি নাম, হরি নাম মানে কি? ভগবানের নাম নাকি? না না না, হরি বাদ দিয়ে দাও। নামটা কার? বাবার নাম না, মায়ের নাম, ভাইয়ের নাম না, ঠাকুরের নাম? কার নাম? লোম ধাতুর প্রত্যয় নাম, নাম। বুঝলে না? ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে তার মা আওয়াজ দেয়, খোকা কি? আগে নাম। অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে নাম। হরিনাম শুনলেই যে তোমার মধ্যে কাজ হবে এটা হবে না। জাতিবিদ্যা মহতঞ্চ রূপ যৌবনা এবচ আদি পঞ্চকণ্টকা। পাঁচটা কাঁটা যতক্ষণ তোমার মধ্যে থাকবে ততক্ষণ তুমি নিত্য হরিনাম শুনলেও লাভ কিছু করতে পারবে না। বোঝা গেল না? বুঝলেন না? জাতির অহংকার। আমার নামটা জানেন? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। চক্রবর্তী মানে কোন জাতি বুঝতে পারছেন? বাবা, বিরাট ব্যাপার। ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ, বর্ণে শ্রেষ্ঠ। বর্ণে শ্রেষ্ঠ। এখন আমি যদি ভাবি আমি ব্রাহ্মণের ছেলে, চটে বসে হরিনাম শুনবো, ইস ও ভাই তুমি কাদের? মুচি ছেলের সঙ্গে হরিনাম হবে না, তাহলে তোমার জন্য হরিনাম নয়। জাতির অহংকার। এবার বিদ্যার অহংকার। আমি MA পাস, দেখবেন সাইডে এসে চুপ করে দাঁড়িয়ে থাকবো, কিন্তু বসবো না। ওই অহংকারটা ওর মধ্যে কাজ করছে। আমি চটে বসবো, সারা জীবন শুনে যাও, বিন্দু মাত্র তোমার কাজ হবে না। বুঝে নেওয়া গেল? জাতিবিদ্যা। এবার মহত্বের অহংকার। আমি করোড়পতি লোক, আমার গাড়ি আছে, বাড়ি আছে, হ্যাঁ, আমি চটে বসে সবার সঙ্গে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তুমি সারা জীবন শুনলেও কাজ হবে। জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এবচ। রূপ যৌবনের অহংকার। এই 5টা কাঁটা যতক্ষণ তোমার মনের মধ্যে থেকে সরে না যাচ্ছে ততক্ষণ তুমি হরিনাম শুনলেও হরিনামে কোনো ক্রিয়া হবে না। বুঝে নেওয়া গেল? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে জাতিবিদ্যা, আহা, সত্য তেতা। এইবার এলো দাপর। দাপরে পরিচর্যায়াং। পরিচর্যা মানে পূজা, তাই তো? পূজা মানে কি? পূজা মানে আবার কি? ফুল তুলে এনে ঠাকুরের পায়ে দিয়ে দে নাকি? এই পূজা কাকে বলে? করতে হয়, করি, ওসব জানিনি বাবু। পু উ যা আ, 4টে কথা। পূজা কাকে বলবো? পু উ যা আ। পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পু উ যা আ।
শক্তি কৃষ্ণ সত্যি রাম, হ্যাঁ কথা দিলাম, মাথা ছুঁয়ে বল। তাই বললাম। বেশ, কিন্তু একটা সত্যি কথা বলবি রাম। কি? হ্যাঁ রে, 14 বছর তুই বনে যাবি, কারণ কি? সেখানে কি আলাদা করে সংসার টংসার করবি? কি বলছো ছোট মা? না না, তাহলে যাবি কেন? শিব দুর্গার বিয়েতে পৌরোহিত্য করতে গিয়ে ব্রহ্মার অতি কলুষিত হয়ে পড়েছিল বালির ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল। তারা জন্মগ্রহণ করেছিল 60,000 বাল্যখিল্য মুনি। রামচন্দ্র অবতারে 14 বছর ধরে ওই 60,000 মুনিদের আমি উদ্ধার করব। এইবার চলুন, পরের দিন সকালবেলা রাম লক্ষণ সীতা বেরোলেন। ও মায়েরা, সন্ধে হয়ে গেল গঙ্গার ধারে আসতে। গঙ্গা পার হলে তবে পঞ্চবটী বন। গাছের তলায় রাম সীতাকে বসিয়ে লক্ষণ রামচরিত মানস পাঠ করছে। মানে যার কথা তাকেই পাঠ করে শোনাচ্ছে। অনেক ভক্তও এসেছে। তা সবার যখন শোনা শেষ হয়ে গেছে, একজন খুব দিন দুঃখী কাঙাল গরিব মাঝি, পাটনি মানে বোঝেন তো? পাটনি বোঝেন না? ঘাটের পাটনি মানে মাঝি, কিবট। ও এসেছে। তা যখন পাঠ শেষ হয়ে গেছে, প্রণাম করে বলছে, লক্ষণ ঠাকুর, কি কাল তো প্রভু গঙ্গায় পার হবে? হ্যাঁ, গঙ্গায় সবার ভালো ভালো নৌকা আছে। কার ময়ূরপঙ্খী নৌকা, কার বাজ পাখি নৌকা, কত কিছু নৌকা আছে। তুমি একটু প্রভুকে বলো না, যাতে প্রভু কালকে কারো নৌকা না ঘাটে থাকে, প্রভু যেন আমার নৌকাতেই ওপারে যায়। ঠিক আছে, ব্যবস্থা করে দেবো। তুমি বলছো যখন, আমি ব্যবস্থা করে দেবো। মাধব মাঝির তো ভাঙা নৌকা, প্রভু কি উঠবে? কিন্তু মাধব মাঝির খুব ইচ্ছা, প্রভুকে একবার আমার নৌকায় পার করব। আহা, খুব ইচ্ছা। এইবার চলুন, ঘাটে এসেছে। ঘাটে পৌঁছে গেছে রামচন্দ্র। সকাল বেলায় ডাক দিয়েছে, ও মাঝি, মাঝি, ও মাঝি, আরে তোরি ঘাটে নিয়ে এসো, ওপারে যাব। ও মাঝি। মাধব মাঝি মুখ ঘুরিয়ে বসে আছে, শুনছে কিন্তু সাড়া দিচ্ছে না। লক্ষণ এবার রেগে গেছে। কালকে আমাকে অত করে নিজেই বলে এলো যে কারো নৌকা না থাকে আমি সেই মতন ঘাটে একটাও নৌকা রাখিনি। আর আজকেও মুখ ঘুরিয়ে বসে আছে, ওকে শুনতে পারে কালা নাকি? এই মাঝি। রামচন্দ্র বলছে, লক্ষণ, প্রত্যেকের সম্মান আছে, এই মাঝি বলতে নেই। মাঝি বলে জোর দিয়ে ডাকো, সাড়া দেবে। ও মাঝি। হ্যাঁ, কি? এতক্ষণ যে প্রভু তোমায় ডাকছে তুমি শুনতে পাওনি? বলে হ্যাঁ। তুমি শুনতে পাচ্ছিলে? বলে প্রথম থেকেই শুনতে পাচ্ছি। তাহলে সাড়া দাওনি কেন? বলে কিছু মনে করো না লক্ষণ ঠাকুর, প্রভুকে একটা শিক্ষা দেবো বলে সাড়া দিইনি। তুমি প্রভুকে শিক্ষা দেবে? হ্যাঁ। রামচন্দ্র বলে, আচ্ছা মাধব, তুই আমায় কি শিক্ষা দিবি শুনি একটু। প্রভু, তোমাকে এটাই বোঝাতে চাইলাম, তুমি কতবার ঘাটে দাঁড়িয়ে ডাকছো, আমি সাড়া দিচ্ছি না। তোমার ভেতরটা কেমন হচ্ছে তুমি অনুভব করো। কত জীব নিত্য নিত্য ভবসিন্ধু পাড়ের ঘাটে গিয়ে যখন তোমাকে বারবার ডাকে, তুমি তাদের ডাকে যখন সাড়া না দাও, তুমি অনুভব করো প্রভু তাদের ভেতর কেমনই হয়। তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতর কেমনই হয়, তাদের ভেতর কেমনই তুমি হয়। যদি সাড়া না দাও তাদের ভেতর কেমন হয়। তুমি যদি সাড়া না দাও তাদের ভেতর কেমনই হয়। যাক, ঠিক আছে, নৌকা নিয়ে আয়, নিয়ে আয়, নিয়ে আয়।
নৌকা নিয়ে আসছে কিন্তু ঘাটে ঠেকাচ্ছে না। রামচন্দ্র বলছে, মাধব আগে কথা বলে নে, কত নিবি, কত দিলে পার করবি বল, আগে কথা বলে নে, আমরা তিনজন আছি, কত নিবি তাই বল। বলে, প্রভু ধরো যেতে যেতে কোনো ড্রাইভারের গাড়িটা খারাপ হয়ে গেছে রোডে, সে অন্য কোনো ড্রাইভারের গাড়িতে উঠে যদি গিয়ে দুটো স্টপেজ পরে মিস্ত্রির জন্য নামে, তাহলে ওই ড্রাইভার কি এই ড্রাইভারের থেকে পয়সা নেয়? বলে তার মানে বুঝলে না প্রভু, তুমিও মাঝি আমিও মাঝি, তুমিও মাঝি আমিও মাঝি, তোমার থেকে যদি পয়সা নিই জগৎ আমাকে খারাপ বলবে। আজকে যেমন তোমায় আমি পার করে দিচ্ছি, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও, সেদিন পার করে দিও। আমার কাছে হয়তো কিছুই থাকবে না, সেদিন পার করে দিও, সেই হয়তো কিছুই থাকবে না। বলি আয় রে মাধব আয় রে বলে, হরি হরি হয়তো কিছুই থাকবে না। মাধব বাইরে কোলে, সে আমার কিছুই থাকবে না। সেদিন পার করে দিও। আমি গিয়ে নৌকায় বসি না। শোনো প্রভু, তোমার সঙ্গে ঝগড়া নেই, তোমার দেহের সঙ্গে ঝগড়া নেই, তোমার পায়ের সঙ্গে ঝগড়া নেই, কিন্তু পায়ের তলায় যে ধুলোটা আছে ওইটার সঙ্গে আমার শত্রুতা আছে। কেন কেন রে মাধব, এ কথা কেন বললি? তুমি কি বুঝবে, তোমার ওই পায়ের ধুলো লেগে পাথরের ভেতর থেকে মেয়ে ছেলে বেরিয়ে গেছে। এখন প্রভু আমার নৌকাটা যদি মেয়ে ছেলে হয়ে যায়, বাড়িতে এমনি স্ত্রী আছে, আবার এটাও যদি মেয়ে ছেলে হয়ে যায়, আমার সংসার তো চলবেই না, আর দুজনে মিলে আমাকে মেরে ফেলবে। অতএব দরকার নেই, তুমি দাঁড়াও, আগে তোমার পাটা ভালো করে ধুইয়ে দি, তারপর নৌকায় তুলবো। লক্ষণ বলছে, ধোয়াবি কিসে? কেন এত জল আছে গঙ্গায়, তুলবি কিসে করে? বলে তুলতে লাগবে না, দেখো না কি করে ধোয়াই। রামের চরণটা দুই হাত দিয়ে ধরেছে মাধব, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে, আর রামের চরণটা ধোয়াচ্ছে, কাঁদছে, আর কি বলছে যেন, সেদিনের আশা আজ পূরণ হলো, সেদিনের আশা পূরণ হলো। আমার সেদিন থেকে আশা ছিল। আস্তে আস্তে আস্তে, কোন দিন থেকে? এই তত্ত্বটা অনেকে জানেননি, জেনে নিন আজকে। যখন ক্ষীরোদ সমুদ্রে নারায়ণ অনন্ত শয্যায় শায়িত লক্ষ্মী পদ সেবা করছিল, তখন একটা টটুরাইজ মানে কচ্ছপ বারবার উঠছিল, একটাই জীবনে তার আশা, যে চরণ পাবার জন্যে এত মানুষ, এত যোগী, এত মুনি, এত ঋষি, এত সাধু মহাত্মা সাধনা করে, সুযোগ যখন পেয়েছি একবার উঠে তার চরণের তলাটায় একটু চুম্বন দিয়ে দেখব ওই চরণের তলায় কি এমন জাদু আছে। এই ভেবে কচ্ছপটা ওই অনন্ত শয্যার ওপর উঠে যেই না চরণের ধারে যাবে, লক্ষ্মী দেখে ফেলেছে, ওমা এত বড় পোকা, এ যদি প্রভুর পায়ে কামড়ায় প্রভুর তো কষ্ট হবে। সঙ্গে সঙ্গে কচ্ছপটাকে ধরে দূরে ছুঁড়ে ফেলে দিয়েছে। সমুদ্রের ওই নোনা জল কচ্ছপের নাকে মুখে ঢুকে গেল। কাঁদতে কাঁদতে বললে, ভগবান জীবনে বড় আশা করে উঠেছিলাম, যে চরণে এত মজা, একবার সেই চরণের ধুলি একটু আমি জিভ দিয়ে চেখে দেখবো কি এমন আছে তাতে, কিন্তু সে আশা তো পূর্ণ হলো না। ভগবান বললে, কচ্ছপ রে তুই দুঃখ করিস না, তোর আশা আমি পূর্ণ করে দেব। সত্য তেতা যুগে আমি রামচন্দ্র হব, তুই হবি কি বট মাধব মাঝি, তোর ঘাটে যেদিন পার হতে আসবো তুই সেদিন চরণ তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি, তুই সেদিন
সেদিন চরণ ধোবাইয়ে দিবি, তুই সেদিন চরণ ধোয়ায়ে দিবি। ওরে আজের আশা সেদিন পূর্ণ করবি, তুই সেদিন চরণ ধোবাইয়ে দিবি। আজ আশা পূর্ণ করবি। ও মাধব তোরে কথা দিলাম, আজ আশা পূর্ণ করবি। মাধব তোরে কথা দিল, আজ আশা পূর্ণ করবি। সেদিন আশা পূর্ণ করবি। ও মাইরা চরণটা ভালো করে ধুইয়ে কোলে করে নিয়ে গিয়ে রামচন্দ্রকে পা তুলতে দিচ্ছে না, পা ঝুলিয়ে বসেছে। রাম যখন পা ঝুলিয়ে বসেছে, গঙ্গা দিয়ে যাচ্ছে, গঙ্গা তো এবার উতাল তরঙ্গ উঠছে। কেন? যতই হোক বহুদিন পর বাবা যদি মেয়ের বাড়ি আসে, মেয়ের আনন্দ হবে না? কি গো, ভগবানের চরণ ঘেমে গঙ্গা, তাহলে বাবা বাবা মেয়ের বাড়ি এলে মেয়ের আনন্দ হবে না? উতাল তরঙ্গ, বাপরে বাপ। ওদিকে মাধব মাঝি চিৎকার করছে আর দাঁত টানছে, কি বলে? তরি চলে হেইয়া 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 রে তোরি চলে হেইয়া 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 রে, চলে হেইয়া 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 রে, তোরি চলে হেইয়া 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 রে। শক্ততে ধরে হাল কাঁদে মাধব মাঝি রে, হেইয়া 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 রে, তোরি বলে চলে এতদিনের আশা মোর পূরণ হইল রে, চলে হেইয়া 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 রে। তোরি চলে ও মায়েরা, ইচ্ছা করে নৌকাটাকে মাধব মাঝি পা দিয়ে দাপাচ্ছে আর টলাচ্ছে। কেন? এরম এরম হচ্ছে। ভগবান বলছে, কি করছিস রে মাধব? বলে, তোমাকে শিক্ষা দিচ্ছি। তুমি দেখো, তুমি যখন নৌকায় পার করার সময় এই রকম করো, তখন মানুষের মনের মধ্যে কেমন ভয় জাগে। তাড়াতাড়ি ঘাটে এসে গেছিস তো ঠেকিয়ে দে না। লক্ষণ বলছে, তুই ঘাটের ধার দিয়ে 3 বার গেলি, ঘাটে নৌকা ঠেকাচ্ছিস কেন? বলে, এটাও প্রভুকে শিক্ষা দিলাম। ও প্রভু, শুনে রাখো, এটা কি শিক্ষা দিলাম জানো? তুমি ঘাটের ধার দিয়ে চলে যাও, তবু ঘাটে তরি ভেড়াও না। যারা পরে আসে তারা আগে যায়, যারা আগে আসে তারা পরে যায়। ঘাটের ধার দিয়ে যাও, কিন্তু তরি ভেড়াও না। তোমায় শিক্ষা দিলাম, নৌকায় যারা থাকে, ঘাটে যতক্ষণ না খেয়া ভিড়ছে, ততক্ষণ তাদের মনে শান্তি হয় না। প্রভু কেমন? তাহলে মাধব, তুই আমায় কি শিক্ষা দিলি? বলে, শিক্ষা এটাই, আমি যেমন ঘাটে ভিড়িয়ে দিচ্ছি, তুমি সেদিন এদিক ওদিক না করে নিয়ে গিয়ে সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, ভিড়াইয়ে দিও। এই কথাটার কিন্তু একটা গোপন মানে আছে। বুঝলেন কি না বুঝলেন? বুঝেছেন না? মাধব বলছে, তুমি শেষের দিনে আমাকে সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, মানে ওই বিছানায় ফেলে 6 মাস ধরে 1 বছর ধরে যেন আমায় কষ্ট দিও না। কেমন? তুমি সরাসরি ঘাটে ভিড়িয়ে দিও, যা নাবাবে তরি একদম নিয়ে গিয়ে ঘাটে ঠেকিয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। আমি আর কিছু চাইবো না গো, সরাসরি মিনতি জানাইলা, আর কিছু চাইবো না গো, বিনতি জানাইলাম। আর কিছু চাইবো না গো, সরাসরি ঘাটে ভিড়াইয়ে দিও। যেই না নৌকা গিয়ে ঠেকেছে, এবার নাঙরটা তো ঠেকাতে মাধব মাঝি নেমেছে, আর যেই নাঙরটা লাগাতে নেমেছে, সেই সুযোগে রামচন্দ্র তরণীর ওপর দাঁড়িয়ে পড়েছে।
যেই রামচন্দ্র এবার নেমে যাচ্ছে, তরিটা একবারে সোনার ঝকঝক ঝকঝক করছে। মাধব মাঝি ছুটে এসেছে, প্রয়োজন নাই। রামচন্দ্র, দেখ তুমি অত বড় লোক, আমি এইটুকুনি ছেলে, দুজনে বন্ধু হয়, বন্ধুত্বের একটা বয়স থাকবে না, যাত্রার সঙ্গে বন্ধুত্ব হয় নাকি? এই বলছি যা শুন না, বড় ছোট দেখতে হবে না, আজ থেকে তুই আমার বন্ধু, ঠিক আছে? তাই আজকে এখন এই যে কথা বলার সময় নেই, এখন আজকে আসি। হ্যাঁ, আজকে আর কথা বলার সময় নেই, আমি আসছি। ওখানে কাঠ নিয়ে গেলে মা ভাতে জাল দেবে, নালে আমাকে পেটাই দেবে, আমি চললুম। এসে কাঠের বোঝাটা নাবাচ্ছে আর মা ছুটে এসছে। গুহা, কি গলার ভলিউম কমে গেল কেন? এত দেরি কিসের? কোথায় ছিলি? ওমা মা, এ গুহা, এ কিসের গন্ধ উঠছে রে? হ্যাঁ, ওমা বলছি তো, শুনবে তো। একটা লোক না কাঁদছিল জল জল করে, তাকে চোখের জল খাইয়েছিলাম, সে আমাকে জড়িয়ে ধরেছিল, তার গায়ে এই রকম গন্ধ। সবরী মায়ের মাথা গেল ঘুরে, মৃগনাভি কস্তুরীর গন্ধ। এ তো স্বয়ং ভগবানের অঙ্গ ছাড়া ত্রিভুবনে কারো অঙ্গে এমন গন্ধ হয় না। আরে গুহা, তার নাম কিছু বলেছে? নামটা বলেছিল মা, ভুলে গেছি, তবে চন্দ্রটা মনে আছে। তাহলে কি একে চন্দ্র? না, আমচন্দ্র, আম নয়, রামচন্দ্র। সবরী মায়ের মাথা গেল ঘুরে। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, যাদের আরাধ্য ভগবান হলেন রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। হরে খোকা, কি তোর বন্ধুকে একবার এনে দেখাতে পারবি আমাকে? তুমি যদি বলো দেখানো যাবে, তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে। পরের দিন গুহক, ও মাইরা, পরের দিন গুহক মাঠে গেছে। মাঠে গিয়ে খেলার বন্ধুদের সবাইকে পাঠিয়ে দিয়েছে, সন্ধে পর্যন্ত একাই বসে আছে। গান গাইছে গুহক, কেন জানে এবার বন্ধু ফিরবে এই রাস্তা দিয়ে, আর গান গাইলে আমার দিকে তাকাবে। রামচন্দ্র গান শুনতে খুব ভালোবাসে। আহা, এই গানটি যদিও আমার দাদুর শশীভূষণ চক্রবর্তী, কিন্তু আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। মা যাওয়ার আগে কতগুলি গান শিখিয়ে দিয়ে গেছে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে, লুকিয়ে তোমার রাখবো ঠাকুর আমার হিয়া মাঝে। মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে, আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝি। নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায় চামর ঢুলা, নাইবা যদি দেবদাসীরা তোমার মাথায়
চামর বল ধুলা ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা বল ক্ষতি কি তাই শঙ্খ ঘণ্টা নাই বা যদি বাজে আমার হিয়ার মাঝে লুকিয়ে তোমায় রাখবো ঠাকুর আমার হিয়ার মাঝে। আরে এই গুহা এখানে বসে বসে গান গাইছি, সন্ধে হয়ে গেল আবার এখন মালা। বাবু আমাদের আসরে এনাকে পেতাম না আমরা, এনার 4টে থেকে 8টা দিলে 4 ঘন্টা গান করলে ঠিক হতো। যাই হোক আমরা একটা পেয়েছি, এনার ডেট ছিল না, এনার অন্য জায়গায় গান আছে, এখনই চলে যাবে। আমাদের 4 ঘন্টা না খিদে মেটে না। যাই হোক সামনের বছর 23শে ফাল্গুন 4টে 8টায় এনাকে গান করতে হবে। আমি ওনাকে এই আসরে 3 ঘন্টা বাবুর খিদে মেটে না, আর আমরা একটা কোনোদিন দেবো না। 8টা 6টার নিচে 3টের নিচে আমরা করবো না, ডেট প্রোগ্রাম করবো 3টের মধ্যে, 3টে থেকে 4টের মধ্যে। এই গুহা হ্যাঁ 10 ঠিক আছে, 5টা বেজে গেছে, করার কিছু নেই। নালে আমার কি ছাড়তে চায়, ইচ্ছা হয় কি যে ছেড়ে যাই, কি করব, করার তো কিছু নেই। এটা তো জোর করে না, না ওটা শেষ করে দেবো। ও গুহা তুই এখনো বসে আছিস সন্ধে পর্যন্ত? ও ঠাকুর যেতে পারছি নি, পায়ে ব্যথা লাগছে। ভগবান বলে তাহলে চল তোকে কাঁধে করে পৌঁছে দি, দেবে? ভালোই হয়। ভগবান বলে আমারও ভালো হয়। কেন? সেদিন তুই আমায় তো চোখের জল আমায় খাইয়েছিস। ও গুহা রে, ও গুহা রে, আজকে ছলে বলে কলে কৌশলে তোকে একবার কাঁধে তুলবো, কাঁধে তুলবো। তুই যেমন তোর চোখের জল আমায় দিয়েছিস, তোর রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। রাঙা চরণ দুটোই আমি বক্ষে ধরবো। আর বক্ষে ধরে কি করবো জানি? কি করবো জানি? আমি নয়ন জলে ধুয়াইয়ে দেব, নয়ন জলে ধুয়াইয়ে দেব, নয়ন জলে ধুয়াইয়ে দেব, নয়ন জলে ধুয়াইয়ে দেব। তোর সেদিনের ঋণ শোধ করিব, নয়ন জলে ধুয়ায়ে দেব, দিনে দিন রোধ করিব। বলি গুহাগ রে তোর রাঙা চরণ আমি সেদিনে হৃদয় গৌর হরিব। ওগরে তোর রাঙা চরণ দিনে দিন শোধ করিব। নয়ন জলে ধুয়ায়ে দেব। ও মায়েরা কাঁধে নিয়েছেন রামচন্দ্র গুহকে, 2 হাত দিয়ে গুহক ধরেছে ভগবানের মাথা, আর ভগবান ধরেছে গুহকের 2টো চরণ। আহা যাচ্ছে। খানিকটা গিয়ে গুহক বলছে ও ঠাকুর কি আমাকে নামিয়ে দাও। কেন? আমি তো ভারী, তুমি আমায় বইতে পারছো না। কি করে তুই বুঝলি? ও মা, তোমার চোখ থেকে টপ টপ করে জল পড়ছে না আমার পায়ে, আমি তো বুঝতে পারছি। ভগবান বলছে না রে গুহক, সেজন্য নয়। কাঁদছে কেন ভগবান? সেদিনে জলে ঋণ শোধ করছে, সেটা একটা কারণ। আর একটা কারণ আছে, সেটা বলবো। গুহক আমি কাঁদছি কেন জানিস গুহক? কেন ঠাকুর? যেদিন ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনি আমার বুকে লাথি মেরেছিল, ভিগুমুনির চরণটা বুকে চেপে ধরে বলেছিলাম ভিগুমুনি গো, ওগো ভিগুমুনি গো, তুমি আমায় এই আশীর্বাদ করো, শুধু এ জন্মে নয়, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে একবার করে যেন ভক্তের চরণ ধুলি পাই। ভক্তের চরণ ধুলি পাই। ভিগুমুনি আমায় আশীর্বাদ করে বলেছিল হে ভগবান, হে ভগবান, শুধু এ জন্মে নয়, তুমি প্রতি জন্মে ভক্তের চরণ পাবে। ভক্তের চরণ পাবে। ও গুহক রে, এ জীবনে ভেবেছিলাম
এ জীবনে ভেবেছিলাম আর বুঝি চরণ পাওয়া হবে না, আর বুঝি চরণ পাওয়া হবে না। কিন্তু তোর রাঙা চরণটা যেই না বুকে চেপে ধরলাম, যেই না বুকে চেপে ধরলাম, কেন কাঁদছি জানিস গুহ? আমার তাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো, তাপিক পরাণ শীতল হলো, তাপিত পরাণ শীতল হলো। বলে গুহক রে তোর চরণ ধুলায় তাপিক পরাণ। পরাণ শীতল হলো, গুহারে তোর চরণ ধুলায় তাপিত পরাণ শীতল হলো। এমনি ভাবে ধুলা দিবি, এমনি ভাবে ধুলা দিবি, এমনি ভাবে ধুলা দিবি, এমনি ভাবে ধুলা দিবি। হ্যাঁ রে গুহা, এখনো কতটা এসে গেছি। মা, ও মা, মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর তাহে স্নেহের সহিতে সহিতে, আর তাহে স্নেহের সহিতে সবরীর কর্ণে আসি প্রবেশিল সুধারাশি, সবরীর কর্ণে আসি প্রবেশিল সদা রাশি। হিয়া ধরি রহে চমকিতে চমকিতে, ধরি রহে চমকেতে। এই গুহা কোথায় উঠেছিস? ই বাবা, না গুহা ঝাঁপ দিয়ে নেমেছে। রামচন্দ্র বলছে কি রে, পায়ে লাগে না তো? না ঠাকুর, আর পায়ে লাগছে না। সবরী মা বলছে প্রভু কৃপা করে যখন এলে দক্ষিণীর ঘরে, একটু ভেতরে চলো, কিছু একটু খেয়ে যাবে। তবে ভয় নেই, জাতিতে চণ্ডাল মোরা, তোমায় অন্ন নাহি দেব, অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব। দুটো ভোজন করাইব। রামচন্দ্র বলল হবে না মা। কেন হবে না? পিতার আদেশ, রাম কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। ভ্রমণ করিবা। তবে কথা দিলাম সবরী মা, তোমার ফল খাওয়ানোর যখন এতই ইচ্ছা, হ্যাঁ, আগত দাপর যুগে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, সেদিন ফল চেয়ে খাবো। বলে মাগো তোমায় কথা দিলাম সেদিন ফল চেয়ে খাবো, মাগো তোমায় কথা দিলাম, যেদিন ব্রজেন্দ্র নন্দন হব, মাগো তোমায় কথা দিলাম, ব্রজেন্দ্র নন্দন হবে, মাগো তোমায় কথা দিলাম, সেদিন ফল চেয়ে খাবো। এইবার চলুন দুজন মৃত্যুর পর জন্ম নিল যমদানগর কিরাত কিরিতানি। বেদ আর বেদিনী, বেদ অন্ধ হয়ে গেল, বেদিনী মথুরার বাগান থেকে ফল পাড়ে, বৃন্দাবনে এসে সেই ফল বিক্রি করে। তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বিকিতে, ফল নিবিড়ে এলাম ফল বেচিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেকিতে। আমার ভয়, আমার ভয়, আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নিবিড়ে এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবিড়ে এলাম ফল বেকিতে। ফল লেহ ডাকে পুনো পুনো সে হো, ফল লেহ ডাকে পুনো পুনো সে হো, ফল লেহ ডাকে পুনো পুনো সে হো। ফল লেহ ডাকে পুনো পুনো সে হো। আমার ভয়, আমার ভয়,
আমার ফল একবার খেলে অমর হবে সে। ফল নেবে গো এলাম ফল বেকিতে, তোরাকে ফল নিবি গো এলাম ফল বেকিতে। শুনি ব্রজ শিশুদায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। দেখে কৃষ্ণ মনের হরিষে, দেখে কৃষ্ণ মনের হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি গুটি যায়, গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি যায়। গুটি গুটি রাঙা পায় ছুটি কৃষ্ণ চলি হাত যায়। পাতে ফল হারিণীর কাছে, হাত পাতে ফল হারিণীর কাছে গো। হাত পাতে ফল হারির কাছে, হাত পাতে ফল হারির কাছে গো। ওরাকে ফল দিবি রে এলাম ফল বেচিতে। ফল নিবি গো এলাম ফল বেচিতে। এই যে একটা ফল দাও, দাও বলছি। ফল হারিনি এক দৃষ্টে দেখছে আর বলছে তোর মায়ের নাম কি রে? একটা ফল দেবে, মায়ের নাম বল, বাবার নাম বল, গোষ্ঠীর নাম বল। তোমার কাছে কি এমনি ফল নেবো নাকি? তাহলে ছুটে গেল উঠানে। উঠানে কি রোদে দেয়া ছিল? শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি। শুনি কৃষ্ণ কৌতূহলী ধান লইয়া এক অঞ্জলি। কর হইতে পড়িতে 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 গো। ছোট হাত তো সব পড়ে যাচ্ছে। পড়িতে পড়িতে গো। অবশেষে ছটি ছিল ফল হারিনীর ঝাঁকায় দিল। অবশেষে ছটি ছিল ফল হারিণীর ঝাঁকায় দিল। হাতে পাতে মনের হরিষে গো। হাত পাতে মনের হরিষে হরিষে গো। এই কোন ফলটা নিবি? যেটা ভালো বুঝবে দাও। ভালো ফলটাই দিয়েছে। ফল লইয়া ঋষিকেশ চলিলা ভাবে রাবে। ফল লইয়া ঋষিকেশ চলিলে ভাবে রাবে। ফল হারিনি মনে মনে ভাবছে চারটে ফল আছে, ওই পাড়াটায় বিক্রি করে দিয়ে বাড়ি যাবো। ও মা, ঝাঁকা তুলে এক পা দু পা তিন পা ডালা হইল। ফলের ঝাঁকা হইল রতনে পুরিত। ফলের ঝাঁকা হইল রতনে পূরিত। ফল হারিনি বিস্ময় চিত। ফল হারিণী বিস্ময় চিত। আপনায় আপনে করয়ে খে। আপনায় আপনে করয়ে কে। এই খোকা দাঁড়া, ফল এখনো কামড়াইনি, ফেরত নেবে? নেব না। ওমা, ঝাঁকায় যা ছিল একবারে জলে ছুঁড়ে ফেলে দিল যমুনা। এসব নেব না। আছাড় খেয়ে পড়লেন ভগবানের রাঙা রাতুল চরণে। তবে তারে দেখাইলা আপন সর। 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 রসরাজ মহাভাব হয় দুইর। রসরাজ মহাভাব হয় দৈর। রসরাজ মহাভাব হয় দুইর। রসরাজ মহাভাব হয় দৈর। ভক্ত শোনে ভগবানের মিলন হইল। ভক্তজনে ভগবানের মিলন হইল। ভক্তগণ প্রেমানন্দে হরি হরি বল। প্রেমানন্দ